এটি পশ্চিম ইউরোপের প্রাচীন একটি দেশ, যেখানে এক কাপ কফির দাম আপনার আমার একদিনের খাবারের খরচের সমান। আবার এখানেই মানুষ পৃথিবীর সবচেয়ে রোমান্টিক লাইফ উপভোগ করে, কারণ এর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা ভ্রমণ করতে চলেছি ইউরোপের প্রাণ ও রূপবৈচিত্র্যের নগরী ফ্রান্স, এবং জানার চেষ্টা করব ফ্রান্স কতটা উন্নত, ফ্রান্সে বেতন কেমন, এখানে থাকতে হলে কেমন খরচ হয়, এবং ফ্রান্সে যাওয়ার সহজ উপায় কি এই সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। ফ্রান্স ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী দেশগুলোর একটি। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতির একটি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফ্রান্সের আয়তন প্রায় 6,32,702 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 108 জন মানুষ বসবাস করে। ফ্রান্সের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, মোনাকো, স্পেন ও অ্যান্ডোরা। এছাড়াও ফ্রান্সের পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। ফ্রান্স হল একটি নগরভিত্তিক রাষ্ট্র। জনসংখ্যার প্রায় 3/4 শহরে বাস করে। প্যারিস হল ফ্রান্সের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। প্যারিস শহরকে বলা হয় লাভ ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। এখানে বাসস্থান, খাবার, পরিবহন ও শিক্ষার খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। তবুও প্রতি বছর 9 কোটির বেশি পর্যটক ভ্রমণ করতে আসে এই দেশে। আইফেল টাওয়ার হল প্যারিসের সবচেয়ে বিখ্যাত প্রতীক এবং বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা। এটি 1889 সালে বিশ্বমেলার জন্য নির্মিত হয়, এবং প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক এখানে আসে। এছাড়া সেন নদীর তীরে অবস্থিত লুভর মিউজিয়াম এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর একটি। ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিক অধিকার। ফ্রান্সের নাগরিকদের বলা হয় ফরাসি, এবং এদেশের রাষ্ট্রভাষা ও সরকারি ভাষা হল ফার্সি। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন, ইউরোজোন, সেনজেন এরিয়া, ন্যাটো, G7, G20, OECD, WTO এ সকল বহু আন্তর্জাতিক সংস্থার সদস্য। ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সুসংগঠিত। সাক্ষরতার হার প্রায় 99%। বিশ্বের বহু দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে আসে। ফ্রান্সের চাকরি বাজারও খুব উন্নত। সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সের ন্যূনতম মজুরি ঘন্টায় 12 ইউরোর মতো। এখানে মাসে প্রায় 1881 ইউরো এবং বছরে প্রায় 21,621 ইউরো ইনকাম করা সম্ভব। ফ্রান্স তার ফরাসি সংস্কৃতি, স্বতন্ত্রতা, শিল্প, ফ্যাশন ও জীবন দর্শনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ফ্রান্সের মানুষ সময়ানুবর্তিতাকে খুবই গুরুত্ব দেয়, এবং তারা খাবার টেবিলে বসে গল্প করে খেতে পছন্দ করে। ফুটবল ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফ্রান্স 2 বার ফিফা বিশ্বকাপ জিতেছে, এবং ইউরো চ্যাম্পিয়ন হয়েছে 1984 ও 2000 সালে। এছাড়াও ফ্রান্সে রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী দেশটির সামরিক বাজেট প্রায় $60 মিলিয়ন, যা জিডিপির প্রায় 1.9%। এছাড়াও ফ্রান্সের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 2,70,000-এর মতো। কিন্তু সৌন্দর্যের পিছনে আছে কঠিন বাস্তবতা। ফ্রান্সের জীবনযাত্রার খরচ অনেক বেশি, বিশেষ করে বাসা ভাড়া ও খাবার। এছাড়াও জটিল আমলাতন্ত্র এবং অভিবাসী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ রয়েছে ফ্রান্সে। ফ্রান্স সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করে থাকে। এর মধ্যে ট্রাভেল ভিসা বা সেনজেন ভিসা খুবই জনপ্রিয় এবং সহজ। এই ভিসার আন্ডারে একজন ব্যক্তি সর্বোচ্চ 90 দিন ফ্রান্সে অবস্থান করতে পারবে। এছাড়াও স্টুডেন্ট ভিসা এবং জব সিকার ভিসা খুবই জনপ্রিয় এখানে। ফ্রান্স শুধু ট্যুরিজম নয়, এটি একটি ফ্যাশন, খাবার, শিক্ষার প্রযুক্তির বড় হাব।
ফ্রান্স ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন একটি দেশ কতটা সুন্দর হতে পারে, এদেশের কালচার কতটা ভদ্র হতে পারে। ফ্রান্স সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।